আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম আর আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ এই মানুষটার কাছ থেকে আমার মুক্তি দাও, কিন্তু এমনভাবে মুক্তি দিছে যে এখন আমার আর কোথাও যাওয়ার জায়গা নাই। চিল্লাপাল্লা অনেক বিশ্রী ভাষা ব্যবহার করে আমি পর্দা করি, তারপরে এই যে কোর্টে যায় না, আমার এত দুঃখ লাগে যখন মানুষের সামনে যায় দাঁড়াই। অবশ্যই পার্মানেন্টলি উস্তাদাকে বাদ দিয়ে দেওয়া হলো। আবু তোহা আদনান তার লাইফ থেকে উস্তাদাকে বাদ দিয়ে দিয়েছে। কেনই তালাক দিলেন, আবার কেনই সংসার করলেন, আবার 4 মাস পর আবার কেনই তালাক দিলেন? আবু তোহা আদনান তিনি বিয়ে করেছিলেন এবং তাকে ডিভোর্স দিয়েছেন, এবং তাকে ঘটা করে আবার বিয়ে করেছেন, এবং তাকে ঘটা করে আবার ডিভোর্স দিয়েছেন। আবু তোহা আদনান এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। এই যে নসিহতগুলো করছি, যারা আনম্যারিড, তোমার জন্য এগুলো শোনার চেয়ে বেশি দামি। কারণ এই ডিসিশনটা এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো, সারাটা জীবন আপনাকে এই বোঝা টানতে হবে। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই এক হয়েছিলেন আলোচিত এই দম্পতি, কিন্তু সেই সংসারও টিকল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন, অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত। খুবই কষ্ট লাগলো সংবাদটি যখন শুনলাম যে দ্বিতীয়বার সম্পর্ক ঠিকঠাক করার পরও সম্পর্ক শেষ পর্যন্ত থাকেনি, বিচ্ছেদ হয়ে গেছে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরের। তার স্ত্রী সাবিকুন নাহার সারা তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছে। গেল 2 মাস আগে তাদের বিচ্ছেদ হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আসলে এটা আমরা আশা করিনি। আপনারা সকলে অবগত আছেন, কয়েক মাস আগে নানা আলোচনা সমালোচনা বিতর্ক হয়েছিল আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরের বিরুদ্ধে। পরকীয়ার অভিযোগ এনেছিল তার স্ত্রী সাবিকুন নাহার সারা। তিনি বলেছিলেন বিমানবালার সঙ্গে নাকি আবু তোহা আদনান হুজুর পরকীয়ায় লিপ্ত। নানা অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন শারীরিক মানসিক নানা ধরনের নির্যাতন চালায় আবু তোহা আদনান তার স্ত্রীর উপরে। এরকম কথা আমরা সব শুনেছিলাম। শেষ পর্যন্ত অনেক আলোচনা সমালোচনার পরে আমরা দেখি আবারও 2 জন একত্রে হয়ে যায়, পারিবারিকভাবে বিষয়টি সুরাহা করা হয় এবং নতুন করে বিচ্ছেদের পরে আবারও তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, 2 জনে সংসার করতে থাকে। কিন্তু আজকে যে বিষয়টি জানতে পারলাম সেটা খুবই খারাপ লাগলো যে সাবিকুন নাহার সারার সঙ্গে দ্বিতীয় বিয়ে করেও টিকলো না তাদের সংসার। শেষ পর্যন্ত শোনা গেছে যে গেল 2 মাস আগে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। চলুন কথা না বাড়িয়ে কয়েকটা প্রতিবেদন এবং বিশ্লেষণ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। আসলেই কি আবু তোহা আদনান হুজুরের বিচ্ছেদ হয়েছে তার স্ত্রীর সাথে? তার স্ত্রী কি চাঞ্চল্যকর তথ্য দিল সেটাও আমরা দেখব। বিমানবালার সঙ্গে স্বামীর পরকীয়ার অভিযোগে বিচ্ছেদ হয়েছিল জনপ্রিয় ইসলামী আলোচক আবু তোহা মোহাম্মদ আদনান ও স্ত্রী সাবিকুন নাহার সারার। পরে নানা আলোচনা ও সমালোচনার মাঝে আবারও বিয়ে করেন তারা। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই এক হয়েছিলেন আলোচিত এই দম্পতি, কিন্তু সেই সংসারও টিকল না। দ্বিতীয়বার বিয়ের মাত্র 4 মাসের মাথায় এবার সত্যি আলাদা হয়ে গেছেন তারা। গত রমজানের চাঁদ রাতেই তাদের এই বিচ্ছেদ হয়েছে বলে নিশ্চিত করেছেন তার স্ত্রী সাবিকুন নাহার সারা। জানা গেছে দীর্ঘদিন ধরেই আবু তোহা আদনান ও সাবিকুন নাহার সারার সংসারে নানা ধরনের পারিবারিক অশান্তি চলছিল। একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এবং সম্পর্কে টানাপোড়েন সময়ের সঙ্গে সঙ্গে আরো বাড়তে থাকে। সেই বিরোধের জের ধরেই 2025 সালের 21 অক্টোবর প্রথমবারের মতো তাদের বিচ্ছেদ ঘটে। সে সময় খোলা তালাকের মাধ্যমে আলাদা হয়ে যান তারা। পরে মোহরানা এবং স্বর্ণ ফেরতের বিষয়গুলো ওলামায়ে কিরামের মধ্যস্থতায় মীমাংসা করা হয়েছিল বলে জানা যায়। তবে বিচ্ছেদের পর সবচেয়ে বেশি আলোচনায় আসছে তাদের সন্তানদের ভবিষ্যতের বিষয়টি। সন্তানদের মানসিক অবস্থা এবং পারিবারিক বাস্তবতা বিবেচনায় নিয়ে 2 পরিবার আবারও সমাধানের চেষ্টা শুরু করেন। পরে পরিবার এবং কাছের মানুষদের উদ্যোগে আলোচনায় বসেন আবু তোহা ও সারা। আর সেই আলোচনার পরে সম্পর্কটি নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেন তারা। এরপর বিচ্ছেদের মাত্র 41 দিনের মাথায় গত বছরের 2 ডিসেম্বর দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হন আবু তোহা মোহাম্মদ আদনান ও সাকিবুন নাহার সারা। দ্বিতীয়বার বিয়ের পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। সে সময় নিজের ফেসবুক পোস্টে সারা জানিয়েছিলেন সন্তানদের আবেগ, পারিবারিক বাস্তবতা এবং আগের ভুল বোঝাবুঝির কারণেই তারা আবারও এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
কিন্তু সেই সম্পর্ক শেষ পর্যন্ত টিকল না। দ্বিতীয়বার বিয়ের মাত্র 4 মাসের মাথায় আবারও ভেঙে যায় তাদের সংসার। শনিবার গণমাধ্যমকে সারা জানান, গত রমজানের চাঁদ রাতেই আবু তোহা আদনান তাকে তালাক দিয়েছেন। তবে বিচ্ছেদের বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি। এ নিয়ে দুজনের কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এদিকে এবারের বিচ্ছেদের নির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সারা। তবে আগের বিচ্ছেদের সময় স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন তিনি। অন্যদিকে সে সময় আবু তোহা আদনানও বলেছিলেন, স্ত্রীকে ছোট বা হেয় করে সংসার করা তার পক্ষে সম্ভব নয়। ফলে আগের সেই বিরোধ এবং দূরত্ব পুরোপুরি মিটেনি বলেই ধারণা করছেন অনেকেই। সব মিলিয়ে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে দ্বিতীয়বার এক হলেও শেষ পর্যন্ত সেই সম্পর্ক টিকিয়ে রাখতে পারলেন না আবু তোহা আদনান ও সাকিবুন্নাহার সারা। আর এই খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আবারও শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া। অবশ্য পার্মানেন্টলি উস্তাদাকে বাদ দিয়ে দেওয়া হলো। আবু তোহা আদনান তার লাইফ থেকে উস্তাদাকে বাদ দিয়ে দিয়েছে। কেনই তালাক দিলেন, আবার কেনই সংসার করলেন, আবার 4 মাস পর আবার কেনই তালাক দিলেন? এই যে আসলে গেম গুলা কেন আপনারা খেলেন ইসলাম নিয়ে আমার আসলে জানা বুঝায় আসে না, আমি এগুলো বুঝিও না। এজন্য ভাই যাই করেন না করেন ভেবে চিন্তে বিয়ে করবেন, কারণ একটা মেয়ে চাইলে আপনার জীবনকে জাহান্নাম বানিয়ে দিতে পারে, আবার একটা চাইলে একটা মেয়ে আপনার জীবনকে জান্নাত বানিয়ে দিতে পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের উম্মতের জন্য সবচেয়ে বেশি ফিতনা হলো মেয়ে ফিতনা। একটা পুরুষের জন্য নেককার স্ত্রী অনেক বড় নিয়ামত। নেককার স্ত্রী না হয়ে যেরকম উস্তাদে বানান, অবশ্যই আপনাকে অপমানিত অপদস্থ হইতে হবে। কিন্তু সবচেয়ে বেশি কষ্টের বিষয় হলো যে বাচ্চাগুলা নিয়ে। আসলে বাচ্চাগুলা এখন মা থাকতো এতিম, বাপ থাকতো এতিম। কারণ আমাদের ভাষায় একটা কথা আছে, মা না থাকলে বাপ হয় তালই। ব্যাপারটা এরকম আর কি, বুঝতে পারছেন? আমি কিন্তু খুশি না ভাই, জিনিসটা নিয়ে খুশি হওয়ার কিছু নাই, দুঃখ। কিন্তু এই ড্রামা গুলা কেন তারা করলো, এই ড্রামা না করলেও পারতো। এই জন্য প্রিয় দর্শক, বিয়ে এবং তালাক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের সাথে শেয়ার করি। আমাদের অনেকেরই প্রিয় ইসলামী বক্তা আবু তোহা আদনান, তিনি বিয়ে করেছিলেন এবং তাকে ডিভোর্স দিয়েছেন, এবং তাকে ঘটা করে আবার বিয়ে করেছেন, এবং তাকে ঘটা করে আবার ডিভোর্স দিয়েছেন। এটা হচ্ছে গরম খবর। সাবিকুন্নাহারকে তিনি গত রমজান ঈদের সময় ডিভোর্স দিয়েছেন, এটা আমরা এখন জানতে পারলাম। আর হচ্ছে আমাদের মাদানী হুজুর দ্বিতীয় বিয়ে করেছেন পাপ থেকে মুক্ত থাকার জন্য। তার মানে যারা দ্বিতীয় বিয়ে করেননি তারা পাপ কাজে লিপ্ত আছেন। আর তৃতীয় খবর হচ্ছে আমাদের হেফাজতে ইসলামের মহাসচিব মহোদয়, তিনি 62 বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছেন। এই হলো বিয়ে এবং তালাক সংক্রান্ত সর্বশেষ খবর। ধন্যবাদ। আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম আর আল্লাহর কাছে দোয়া করতাম, যে আল্লাহ এই মানুষটার কাছ থেকে আমার মুক্তি দাও। কিন্তু এমন ভাবে মুক্তি দিছে যে এখন আমার আর কোথাও যাওয়ার জায়গা নাই। আমি পর্দা খুশি, তারপরে এই যে কোর্টে যায় না, আমার এত দুঃখ লাগে যখন মানুষের সামনে যায় দাঁড়াই। কোর্টে বলে যে মুখ খুলেন সবার সামনে, তোমার নিজের খুব ভয় লাগে যে খালি সংসার করতে চাইছি, এটাই আমার অপরাধ ছিল যে আমি সংসার করতে চাইছি, আর কোনো অপরাধ ছিল না আমার। আমি কোনোদিন কোনো পুরুষের সামনে যাই নাই, কোনোদিন ওরা ছাড়া বের হই নাই, ও যা বলছে তাই শুনছি, তাই এটাই ও সুযোগটা নিছে। মাটির প্লেট আছে না, বড় মাটির প্লেট, এইটা দিয়ে আমার মাথায় বাড়ি মারছিল। অনেক মারতো, মানে অনেক মারতো। আমার মাথার মধ্যে বেশি থাপড়াইতো, মাথায় আর মুখে অনেক মারতো। আমার বাচ্চাগুলা না, আমার মেয়েটা প্রায় হাত ধরে বলতাম চল আমরা একটু বেরিয়ে যাই। একদিন লাথি মেরে আমার ফেলে দিতে পারে, যে সামনের এই পাশের দাঁতগুলো ভেঙে গেছে। আমার মাথার মধ্যে 14টা সেলাই। আমি মাথা ব্যথায় বের হইতে পারি না, কোনো কাজ করতে পারি না, সারাদিন আমার মাথায় ব্যথা থাকে। এই যে আমার ছোট বাচ্চাটা, ওই দিন আমি একটা মাছ আনছি, পাঙ্কাশ মাছ আছে না, এটা কাটছি, কাটার পরে অনেক রক্ত বেরোয় না পাঙ্কাশ মাছে। তো ওইটা দেখে বলতেছে, আম্মু বাবা যে তোমার বাড়ি দিয়ে মাথা ফাটাই লেছিল, মানে ওরাও না কেমন মেন্টালি হয়ে গেছে। আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম আর আল্লাহর কাছে দোয়া করতাম, যে আল্লাহ এই মানুষটার কাছ থেকে আমার মুক্তি দাও। কিন্তু এমন ভাবে মুক্তি দিছে যে এখন আমার আর কোথাও যাওয়ার জায়গা নাই, যে খালি সংসার করতে চাইছি, এটাই আমার অপরাধ ছিল যে আমি সংসার করতে চাইছি, আর কোনো অপরাধ ছিল না আমার। আমি কোনোদিন কোনো পুরুষের সামনে যাই নাই, কোনোদিন ওরা ছাড়া বের হই নাই, ও যা বলছে তাই শুনছি, তাই এটাই ও সুযোগটা নিছে। বিভিন্ন মহিলাদের সাথেও সম্পর্ক করতো, সেটা নিয়েও আমি কিছু বলি নাই, যে থাক ওর মতো থাকুক। মানে আলাদা পরকীয় ছিল। একটা পুরুষ, আমি ওর সাথে শুয়ে থাকতাম, রাতের বেলা যখন ঘুম ভাঙতো তাকায় দেখতাম যে যতক্ষণ ওর মোবাইলের দিকে তাকায় থাকতাম ততক্ষণই দেখতাম ওই যে মোবাইলে মহিলাদের যে গোসল করে, তারপর করে, এগুলার ভিডিও, এগুলা দেখতো। কোনো মেয়ের সাথে কখনো বিছানায় দেখছেন, প্রেম দেখছেন? প্রেম দেখছি একবার, আমার বেবিটা যখন পেটে ছিল তখন
তখন তখন আমাকে অনেক মারছে ওই মহিলার জন্য। আমি তখন থেকে আমার পতন শুরু, অনেক মারতো, মানে অনেক মারতো। কারণ একটা মহিলা না দুনিয়াতে যখন থাকে, মহিলার ডিভোর্স নিয়ে চলে আসে, সবাই বলে যে মুখ খারাপ, এই জন্য স্বামী সংসার করতে পারে না। কিন্তু যখন মহিলাটা আত্মহত্যা করে তখন বলে যে চলে আসতো। মানুষ ভালো বলে হতে খারাপ বললে আপনার কি তাতে? তখন ওদের গায়ে লাগতেছে না, ওদের খাবারে লাগতেছে না, ওদের গ্রামের মাথায় মানুষ লাগতেছে। ভাই আর মানুষ ডিভোর্সি মহিলারা অনেক খারাপ চোখে দেখে। কিন্তু সবাই সামনে বলে যে আর অত্যাচার করতে চলে আসুক, কিন্তু চলে আসার পরে অনেক খারাপ ভাবে দেখে। একটা পুরুষও যদি না বলে যে ডিভোর্স হয়ে গেছে, এই নারীরা খুব খারাপ ভাবে দেখে। এগুলো শুধু চিন্তা করছে। ওই খারাপ ভালো হয়েছে না এই খারাপ ভালো হয়েছে? জানেন, আপনার কথা, আপনার কান্না শুনে আমার একটুও মায়া লাগতেছে না আপনার জন্য। মায়া লাগতো যদি আপনি প্রতিবাদ করতেন এবং বিচার না পাইতেন। মায়া লাগতো যদি আপনি চেষ্টা করতেন বাড়ায় আসার। মায়া লাগতো যদি আপনি নিজের পেট চালানোর চিন্তা করতেন এবং ব্যর্থ হইতেন। আপনি সেটা করেননি। আপনার হাজবেন্ড মারছে, আপনি মাইর খাইছেন, মাথা ফাটাইছেন, আপনি সহ্য করছেন, কেস করেননি। প্রতিদিন মারছেন আপনি, তারপরে পা ধরে পড়ে আছেন। আপনি শুধু একবার থানায় গেলে পুলিশ রাউডে বাপ করে পিটার সোজা বানাইতো, দ্বিতীয়বার কোনোদিন সে আপনার গায়ে হাত তোলার সাহস পেত না। গায়ে হাত তোলা তো দূরের কথা, আপনাকে একটা খারাপ কথা বললে আপনি আইনে আশ্রয় নিতে পারেন। বাংলাদেশের ছেলেদের জন্য কোনো আইনই নাই, সব আইন মেয়েদের পক্ষে। আর আপনি এনে কাঁদতেছেন। কেন কাঁদতেছেন? আপনার স্বামী যা বলছে আপনি তাই শুনছেন, নিজেরটা দেখেন নাই। গুড বোন, আপনি কি চান? যারা দেখতেছে তাদের কাছে কি মেসেজ দিতে চান? আপনার কোনো আইনি সহায়তা লাগবে? মানে যারা ওই যে ইয়া নিয়ে কাজ করে, মহিলাদের নিয়ে কাজ করে, আমি চাই আমি এগুলোতে মুক্তি, কারণ আমার তো এগুলো দিয়া নাই। আপনার জীবন থেকে বোন যদি কেউ কিছু শিখে, কি শিখতে পারে বলেন তো? ওই যে স্বামীর অন্ধবিশ্বাস করবেন না, আর স্বামীর অন্ধবিশ্বাস করবেন না, স্বামীরা ভালোবাসবেন না, নিজের কথা চিন্তা করবেন। আমি এই খাতার একটি পেজ ছিঁড়ছি, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে একটা বিষয় বোঝাতে চাই। আমার হাতে একটা কাগজ, এটা কি দেখা যায়? মনে করেন যে এটা একটা ঘড়ি, যেটা আমি আকাশে উড়াচ্ছি, এটা একটা ঘড়ি। আচ্ছা বলেন তো, ঘড়িকে ওড়াবার জন্য ঘড়ির সঙ্গে একটা সুতা থাকে না? এই সুতা আমার হাতে কন্ট্রোলে আছে, ঘড়ি যাচ্ছে তো যাচ্ছে, উঠছে তো উঠছে। ঘড়ি কিন্তু একদম আকাশকে ছুঁই ভাব, মহাকাশকে সে ছুঁয়ে ফেলে এমন একটা ভাইব এসে আছে, অনেক অনেক দূর সে উড়ে পৌঁছে গিয়েছে। কিন্তু ঘড়িটা স্টিল আমার কন্ট্রোলে আছে, কারণ ঘড়ির সুতা আমার হাতে আছে, ঘড়ির লাটাইটা আমার হাতে আছে, ঘড়ির কন্ট্রোলটা আমার হাতে এখনো আছে। ঘড়ি যদি উঠতে উঠতে দাবি করে যে তুমি আমাকে বেঁধে রেখেছো কেন, আমি উঠতে চাই, আমি স্বাধীনভাবে উঠতে চাই, তুমি তোমার হাতের সুতাটা কেটে দাও। আমি যদি এখন ঘড়ির যে সুতাটা আছে, স্ট্রিংটা আছে, এটাকে কেটে দেই দাঁত দিয়ে কিংবা কেচি দিয়ে, ঘড়ি কিন্তু আকাশে উঠবে। কতক্ষণ পর্যন্ত উঠবে? যতক্ষণ পর্যন্ত বাতাস প্রবাহিত হবে। বাতাসের স্রোত যখন পাল্টে যাবে, দেখবেন ঘড়িটা, যখন কোনো ঘড়ির সুতা ছিঁড়ে যায়, দেখবেন ঘড়িটা আকাশে উঠতে 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 একটা লেভেলে গিয়ে নিচে পড়ে যায়। এবং এই ঘড়িকে ধরার জন্য আশেপাশের মানুষগুলো, বাচ্চাগুলো, যুবকগুলো হুমড়ি খেয়ে পড়ে, যে যেমন ভাবে পারে কেড়ে নেয়, কেউ ছিঁড়ে দেয়। ঘড়িটা যখন নিচে পড়ে যায়, বাস সেই মুহূর্তে ঘড়ির হায়াত শেষ, ঘড়ি শেষ হয়ে গেল, ঘড়ি নষ্ট হয়ে গেল। কারণ কি? আপনি ঘড়ির কন্ট্রোলটা ছেড়ে দিয়েছেন, ঘড়ির সুতাটা আপনি ছেড়ে দিয়েছেন। এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে অনেক নারীরা আমাদেরকে বলতে চায়, আমি তো উঠতে চাই, আমি তো ঘুরতে চাই, আমি তো আমার মতো আমার লাইফটাকে লিড করতে চাই, আমার স্বামী আমাকে বেঁধে রেখেছে, আমার বাবা আমাকে বেঁধে রেখেছে, এই সমাজ আমাকে বেঁধে রেখেছে, আমি তো অনেক কিছু করতে চাই, সমাজ আমাকে করতে দেয় না, আমার স্বামী আমাকে অলওয়েজ আমার প্রত্যেকটা কাজে বাধা দেয়। এরকম লজিক অনেক মেয়ে দেয় না? তারা বলে আমাদেরকে তোমরা ছেড়ে দাও, আমাকে আমার মতো ফ্রিলি চলতে দাও, স্বাধীনভাবে চলতে দাও। তাদের জন্য এটা একটা বেস্ট এক্সাম্পল। আমরা পুরুষরা যে আমাদের বউদেরকে বাধা দেই যে তোমরা মার্কেটে বেশি যেও না, রাস্তাঘাটে বেপর্দায় ঘুরো না, ফেসবুক বেপর্দা ছবি আপলোড দিও না, বেপর্দা টিকটক করতে যেও না, পরপুরুষের সঙ্গে মিশতে যেও না, আমরা হচ্ছি সেই লাটাইয়ের মতো, যে লাটাইয়ের সুতা ঘড়িকে ধরে রেখেছে। কারণ একজন পুরুষই জানে যে একজন পুরুষ অন্য নারীকে কোন চোখে দেখে। আপনি কি কখনো আপনার বোনকে বাহিরের পুরুষের সঙ্গে প্রেম করতে দিবেন? আপনি কি কখনো আপনার বোনকে সহজে আপনার বন্ধুর সঙ্গে বিয়ে দিবেন? কারণ আপনি জানেন যে পুরুষ আসলে কি চিন্তা করে, কারণ আপনি নিজেও একজন পুরুষ। একটা পুরুষই জানে যে পুরুষের পার্সপেক্টিভ কেমন, পুরুষের চোখ কেমন, পুরুষের চিন্তা কেমন, পুরুষের চরিত্র কেমন। এই জন্য পুরুষ কখনো নিজের বোনকে, নিজের ওয়াইফকে অন্য জায়গায় ছাড়তে চায় না, কারণ হি নোস অ্যাবাউট দ্য রিয়ালিটি, সে বাস্তবতা বোঝে। তার মানে পুরুষ যে আপনাকে আটকে রেখেছে
শাসন করেছে বা শাসন করছে, আপনাকে বাধা দিচ্ছে, ইট ডাজন্ট মিন যে সে আপনার শত্রু। ইট ডাজন্ট মিন যে সে আপনার জন্য ভালো কিছু চায় না। ইট ডাজন্ট মিন যে সে আপনাকে খাঁচায় আটকে রেখেছে। ইট মিনস হি ইজ ট্রাইং হিজ বেস্ট টু প্রোটেক্ট ইউ। আপনার হাজবেন্ড আপনাকে বাধা দেয় কারণ সে আপনাকে নষ্ট হতে দিতে চায় না। আপনার বাবা আপনাকে ছাড়তে চায় না, পর্দা করতে বলে, রাত 2টায় বাহিরে বের হতে দেয় না, 1টার সময় বাহিরে যেতে দেয় না, বান্ধবীদের সঙ্গে সবসময় ঘুরতে দেয় না। ইটস জাস্ট বিকজ হি ইজ ট্রাইং হিজ বেস্ট টু প্রোটেক্ট ইউ। একজন যুবক যখন ঘুড়ি উড়ায়, ঘড়ির সুতা সে কন্ট্রোলে এই জন্য রাখে যে ঘড়ির সুতা উড়ে গেলেই আমার ঘড়ি হাত ছাড়া শুধু হবে না, ঘড়িটাও শেষ হয়ে যাবে, ঘড়িটাও ছিঁড়ে পড়ে ছারখার হয়ে যাবে। একজন নারী যখন স্বাধীন হয়ে যায়, পুরুষ তাকে ইচ্ছা মতো ব্যবহার করে। আই এম সো সরি টু সে দ্যাট। আই এম সো সরি টু সে দ্যাট। আপনি বাস্তবিক সমাজের অবস্থা পর্যবেক্ষণ করেন, যেই মেয়েদেরকে বাবা মা শাসন করে না, বাবা দেখে না, এই মেয়েগুলো বয়ফ্রেন্ডের সঙ্গে যা মন চায় করে বেড়ায়, যেখানে মন চায় যায়। কারণ বাপ মা এদেরকে শাসন করে না, মা এদেরকে মানুষ করতে পারে নাই। এবং এই মেয়েটা যে শুধু নষ্ট হয়েছে তা নয়, এই মেয়েকে যে বিয়ে করবে তার জীবনটা নষ্ট। একটা মেয়ে যে অপবিত্র, যে চরিত্রহীন, তাকে যখন কোনো যুবক পছন্দ করবে পবিত্র হিসেবে, সে বিয়ের পর ধোকা খাবে না, সে চিট হবে না, কারণ সে তো ভেবেছে ভালো মেয়ে বিয়ে করেছে, সে তাই ভাববে। তো এই মেয়েকে যে বাবা মা কন্ট্রোল করে নাই, সুতা ছেড়ে দিয়েছে, কেটে দিয়েছে, মেয়ে যা মন চাই করছে, এই মেয়েটার জন্য একটা প্রজন্ম নষ্ট হয়ে গেল, সংসার নষ্ট হয়ে গেল, সন্তান নষ্ট হয়ে গেল। এই জন্য প্রত্যেকটা মেয়েকে আমি বিনয়ের সঙ্গে আবদার করে বলবো, প্রিয় বোন আমার, আমরা যে আপনাদেরকে বাধা দেই, পর্দা করতে বলি, টিকটক করতে মানা করি, বেপর্দায় চলতে মানা করি, বেপর্দায় আপনার দেহকে প্রদর্শন করতে মানা করি, বিভিন্ন কাজে আপনার বাবা বাধা দেয়, আপনার ভাই বাধা দেয়, ইটস নট বিকজ উই আর ট্রাইং টু স্টপ ইউ, ইটস জাস্ট বিকজ উই আর ট্রাইং টু প্রোটেক্ট ইউ। কারণ আমরা জানি সমাজে কি চলছে, আমরা জানি পুরুষের চোখটা আসলে কেমন, আমরা বুঝি পুরুষ কি চিন্তা করে, আমরা বুঝি পুরুষ কি করতে পারে, আমরা জানি পুরুষের চরিত্র কেমন হয়, কারণ আমরাও তো পুরুষ, আমরা তো পুরুষ জাতি। অতএব আপনাকে আপনার স্বামী শাসন করে মানে স্বামীকে আপনার প্রতিপক্ষ ভাববেন না, স্বামীকে আপনার অপোজিট ভাববেন না। আপনার বাবা আপনাকে বাধা দেয়, ইট ডাজন্ট মিন যে সে আপনার অপোজিট পার্সন, বরং সে আপনার ভালো চায়, আপনার কল্যাণ চায়। আর যদি বাবা বলে যা তোকে ছেড়ে দিলাম, তোর যা মন চায় কর, আর যদি স্বামী আপনাকে বলে তোকে ছেড়ে দিলাম, তোর যা মন চায় কর, যেখানে মন চায় যা, আপনি যাবেন ঠিকই, কিন্তু আপনার ফিরে আসার হবে না, ফিরে আসার হবে না। স্বামী বাদ দিয়ে যে পুরুষকে আপনার ভালো লাগে, যে সেই পুরুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করে, প্রশংসা করে, আপনাকে স্বাধীনভাবে চলতে দেওয়ার আপনাকে উদ্বুদ্ধ করে যে তুমি আমার সঙ্গে থাকলে স্বাধীন, তোমাকে আমি করবো না, বাধা দিব না, ওইটা করবো না, খুব হ্যাপি লাগে। মাথায় রাখবেন, স্বামী ছাড়া যত পুরুষ আপনার সঙ্গে, একদম সোজা বাংলায় বলছি, একদম জবান কেটেই বলছি, স্বামী ছাড়া যত পুরুষ আপনাকে আলগা পিরিত দেখায়, আলগা ভালোবাসা দেখায়, মায়া দেখায়, অ্যাপ্রিসিয়েশন দেখায়, খুব প্রশংসা করে, খুব অ্যাপ্রিসিয়েট করে, মাথায় রাখবেন শিয়াল মুরগি খাওয়ার আগ পর্যন্ত বিনয়ী থাকে, যতক্ষণ পর্যন্ত মুরগি তার বসে না আসে। একজন বিবাহিতা নারীকে কখনো পুরুষ মন থেকে ভালোবাসে না, স্বার্থ থাকে। এবং কি স্বার্থ থাকে এটা বলার মতো প্রয়োজন আমি মনে করছি না, এটা সবাই বলছে। আপনার স্বামী হচ্ছে আপনার আসল জায়গা, আপনার স্বামী হচ্ছে আপনার আসল ভালোবাসার জায়গা। অতএব স্বামী বাধা দেয় মানে আপনার স্বামী আপনার অপোজিট কেউ নয়, বরং হি ইজ ইউর ওয়েল উইশার। তার বাধাকে আপনি বাধা মনে করবেন না, তার বাধাকে আপনি আপনার জন্য কল্যাণের কারণ মনে করবেন। তবে আপনার জীবনটা বরকতপূর্ণ হবে, তবে আপনার চরিত্র ঠিক থাকবে, তবে আপনার সাংসারিক জীবনটা ভালো যাবে, আপনার সন্তান মানুষ হবে, আপনি ভালো মানুষ হতে পারবেন। ঠিক কিনা বলেন? এজন্য প্রত্যেকটা মা বোনকে বলবো, পুরুষের বাধা দেওয়াকে আপনার জন্য কখনো বড় কোনো বাধা মনে করবেন না, এটা আপনার জন্য কল্যাণ মনে করবেন। এটা নিয়ে বিরুদ্ধাচারণ করবেন না, রেসপেক্ট করে, উইথ ডিউ রেসপেক্ট, স্বামী যা বলবে মানার চেষ্টা করবেন। দেখবেন আপনার দুনিয়াও সুখ হবে, আপনার আখিরাতেও সুখ হবে। আল্লাহ প্রত্যেকটা বোনকে এই কথাগুলো মানা, বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। এই যে নসিহতগুলো করছি, যারা আনম্যারিড, তোমার জন্য এগুলো শোনার চেয়ে বেশি দামি। এই ডিসিশনটা এত এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো, সারাটা জীবন আপনাকে এই বোঝাটা হবে যে আমরা এখন কি কি কাজ করলে কিভাবে স্টার্ট করবো আর কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি। এই সলিউশনটা দুই রকম। এক নম্বর হচ্ছে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন তাদেরকে অন্য জায়গা থেকে শুরু করতে হবে। মানে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন আপনাদেরকে তওবা করে ফিরে এসে আবার শুরু করতে হবে। আর যারা পরিবারে এখনো ঢোকেন নাই, আপনারা এখনো সৌভাগ্যবান। এখন থেকে যদি আপনারা এই নসিহতগুলো মেনে চলতে পারেন, ইনশাল্লাহ আপনার পরিবারটা 8-10টা পরিবারের মতো হবে না। ইনশাল্লাহ রিজিকের ব্যবস্থাটাকে করে নেন, তারপরে ওদিকে যান। আপনার আপন ভাই হিসেবে আমি কথাগুলো বলছি, মনে করেন। এরপরে আপনি যখন বিয়ে করবেন, বললাম তো, মেয়ের জাস্ট দিনদারিতা দেখবেন। হ্যাঁ, এর উপর যদি সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ, বংশ ভালো হয় আলহামদুলিল্লাহ,
মেয়ের অর্থ সম্পদ আছে, আলহামদুলিল্লাহ। যদি এগুলোর কোনোটাও না থাকে, দিনদারিতা থাকে, জাস্ট ওটাকে দেখেন, আর কিছু দেখা দরকার নেই, কিছু দেখা দরকার নেই। এরপরে আরেকটা কথা বলতে ভুলে গেছি যে আপনি এই লেভেলে যাওয়ার আগে নিজেও পবিত্র থাকার চেষ্টা করলেন। আপনি নিজে জেনায় যায় না, নিজে পড়নে যায় না, নিজে হারাম অ্যাফেয়ার্সে যায় না। যদি আপনি যান তাহলে আল্লাহ পাক কিন্তু আপনাকে পবিত্র স্ত্রী নাও দিতে পারেন। এটাই আল্লাহ পাকের নীতি যে একজন পবিত্র মানুষ পায়, ঠিক আছে? যে যেমন আল্লাহ পাক তাকে তেমন মিলিয়ে দেন, এটা আল্লাহ পাকের একটা সুন্নাহ। এর ব্যতিক্রম হতে পারে, কিন্তু আপনি যদি পবিত্র না থাকেন আপনি পবিত্র স্ত্রী নাও পেতে পারেন। তা আপনি আগে নিজে পবিত্র থাকেন, তারপরে আপনি এখন মেয়ে দেখেন। আলহামদুলিল্লাহ, বললাম দিনদারিতা প্রাধান্য দেন। এখানে হাদিসে এটা বলা হয় নাই যে 4টা গুণ দেখে বিয়ে করো, বরং বলা হয়েছে 4টা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয়, ঠিক আছে? করো আদেশটা এমন নয়, ইনকাহ কথাটা এমন নয়, বা ইনকাহু এমন নয়, তুনকাহু মানে বিয়ে সাধারণত করা হয়। কেউ টাকা দেখে, কেউ সৌন্দর্য দেখে, কেউ দেখে বংশ। তুমি দেখো দিন, নবীজি বলছেন তুমি দিন দেখো, নাহলে তোমার হাত ধুলে ধূসরিত হবে, মানে ধ্বংস হয়ে যাবে তুমি। আর দিন দেখার ক্ষেত্রে শুধু বাইরের গেট আপটা যথেষ্ট নয়, তার পড়াশোনা দেখেন, তার হিস্ট্রি ঘাটবেন, তার অতীতে সে কোথায় কোথায় পড়াশোনা করেছে, কি করেছে, খোঁজ খবর নেবেন। হুট করে তাড়াহুড়া করে কোনো ডিসিশন নিয়ে ফেলবেন না, এটা খুব ভুল করে মানুষ, ঠিক আছে? তার হিস্ট্রি ঘাটেন, যে সে কোথায় পড়াশোনা করেছে, কি করেছে না করেছে, তার পরিবারের বায়োডাটা ঘাটেন, তার পরিবারের সদস্যরা কেমন, নামাজ পড়ে কিনা, তার ইসলামের প্রতি কেমন ধারণা পোষণ করে। তার মাকে দেখেন, তার মা পর্দা করে কিনা, তার মা ইসলামের উপর আছে কিনা, তার নানিকে দেখেন, তার পরিবার বর্গকে দেখেন, তারপর আপনি ডিসিশন নেওয়াটা সহজ হবে। এগুলোর চেয়ে ব্যতিক্রমও হতে পারে। ওই আজারের পরিবার ইব্রাহিমের জন্ম হতে পারে, ফেরাউনের আন্ডারে আসিয়ার জন্ম হতে পারে, থাকতে পারে, কিন্তু এটা ব্যতিক্রম। নর্মালি কিন্তু সবসময় এমনটা হয় না। যে প্যারেন্টিংস দিয়ে তারা বড় হয়েছে, ওই প্যারেন্টিংস তাদের মধ্যে থেকে যায়। এই কারণে মেয়ের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকবেন, আগে পুরো বিষয়গুলো ঘেটে নিয়ে তারপরে আপনি কোনো জায়গায় পা দেন। তারও আগে ইস্তেখারা করবেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমি তোমার কাছে ইস্তেখারা করছি, আমি জানি না যে কোনটা আমার জন্য ভালো হবে, কোনটা খারাপ। আল্লাহ এটা যদি আমার জন্য ভালো হয় সহজ করে দাও, যদি খারাপ হয় আল্লাহ দূর করে দাও। নিজের উপর চাপ নিয়েন না। তারপরে যদি দেখেন আলহামদুলিল্লাহ দিনদার, আর ডানে বামে দেখার দরকার নাই। যদি আপনি আপনার মনের মতো দিনদার পবিত্র একজন মেয়ে পেয়ে যান, আর যদি সে সুন্দরীও হয় মাশাআল্লাহ, আর ভালো বংশের হয়, তাহলে সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন, সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন, আপনি হ্যাপি হবেন ইনশাআল্লাহ। ডানে বামে দেখার আর দরকার নাই। যদিও একাধিক বিয়ের অনুমতি আছে, কোরআন সুন্নায় সবকিছুই আছে, কিন্তু এখন বাস্তবতাটাও বুঝতে হবে। কিরকম? কোরআন সুন্নায় এমন অনেক কিছুই আছে যেটা বাস্তবে ইমপ্লিমেন্ট করাটা এতটাও সহজ না। যখন যারা করতে চায় তাদেরকে অনেক অনেক হ্যাসেল পোহাতে হয়, কারণ সমাজটা যেহেতু এমন না, কোরআন সুন্নায় আছে যদিও, কিন্তু সমাজটা এমন না, তখন ওই ব্যক্তি কোরআন সুন্নাহ মানতে গেলে দেখা যায় সমাজ থেকে ব্যাপক হ্যারাসমেন্টের শিকার হয়। যদিও এটা তার দোষ না, এটা আল্লাহ পাক তাকে হয় পরীক্ষা করছেন, অথবা এই ওসিলা তার গুনাহ মাফ করবেন। কিন্তু নর্মালি যেটা চলছে এখানে আপনি আপনার বেস্টটা নেন, যেটা অপশনাল সেদিকে যাওয়ার দরকার নেই। এটা আমার নসিহত, কারণ সবার ওই শক্তি সামর্থ্য থাকে না যে সব কিছু সুন্দর মতো টাইটলি হ্যান্ডেল করতে পারে। আর বলা যত সহজ, করার ব্যাপারটা এতটাও সহজ নয়। সো আর এই তো জেনারেশনের মেয়ের তো দেখছেনই, পান থেকে চুন খসলেই দেখবেন যে বিশাল তুল কালাম হয়ে যাচ্ছে আর কি। তো যদি আপনাকে আল্লাহ পাক আপনার পবিত্রতার কারণে, আপনার ইমান আমলের কারণে খুশি হয়ে এমন একজন দিনদার, নেককার, পুণ্যবতী, সুন্দরী, সুশ্রী স্ত্রী দিয়ে দেন, আর ডানে বামে কখনো দেখবেন না, একদম তাকে নিয়ে পুরো লাইফটা কাটিয়ে দেবেন সব, ঠিক আছে? এরপরে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ এটার মধ্যে কল্যাণ বরকত দান করো। বিবাহের ক্ষেত্রে আপনি মোহরটাকে কম করবেন। আপনি মোহর মানে মেয়ে থেকে বলছি, মেয়ের বাবা থেকে বলছি, সামর্থ্য অনুযায়ী করবেন, ছেলের সামর্থ্য অনুযায়ী করবেন, তার উপরে বোঝা চাপিয়ে দিবেন না। কিয়ামতের আলামতের হাদিস আমি এটাও পড়েছি, শেষ জামানায় মোহর অনেক বেশি করা হবে, দেওয়া হবে কম, হয় না এমন? আর বাকি আছে আলামতের কিছু। তো ওই চিটারির মধ্যে নাই। আপনি বলছেন 1 লাখ আমি দিব নগদ, ব্যাস নগদ। বলছেন 5 লাখ দেওয়ার সামর্থ্য আছে আমার, 5 লাখ দিব, যে নগদ শেষ, পরে মাফ নিয়ে নিব, এইসব বার্গেনিং আপনি নাই। আর এখনকার বিবাহগুলো দেখলে মনে হয় যে মেয়ের বাবা ছেলেকে বিক্রি করছে, আর ছেলের বাবা মেয়ে কিনছে। সবচেয়ে বেশি মোহর দেখা যায় যে চিটাগাং এরিয়ার দিকে আর কি। এবং আপনি জানেন কি না, সবচেয়ে বেশি বিবাহ বিচ্ছেদ ওই জায়গায় বেশি। বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ দেখা যায় যে প্রতি 24 ঘন্টায় দেখা যায় 28টা 29টা বাংলাদেশে। হ্যাঁ, শুধু তাই না, আমি দেখলাম যে 10 লক্ষ মেয়ে অতিরিক্ত আছে পুরুষদের তুলনায় সমাজে ঘুরে বেড়াচ্ছে, স্বামী নাই, 10 লক্ষ মেয়ে। এবং এই ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে মেয়েদের প্রবণতা বেশি, 70% মেয়ে ডিভোর্স দিয়েছে, ছেলে দেয় নাই, 30% ছেলে। তাহলে মেয়েদের সাইকোলজি চিন্তা করেন। ও মনে করছে আমি তো এখন শিক্ষিত হয়ে গেছি, তোমাকে আমার দরকার না, আমি চাকরি করে খাবো।
খুব বেশি শিক্ষিত দরকার নাই আপনার, দিনী শিক্ষা আছে কিনা ওটা দেখবেন। ফ্যামিলিস্ট মেয়েদেরকে নেওয়ার দরকার নাই, আপনি নেবেন ইসলামিক অনুশাসনে চলে এমন মেয়ে। এরপর যখন পরিবার স্টার্ট হবে, আল্লাহর কাছে বরকত চাবেন, বিয়েটা সহজ করে নেবেন। যে বিয়েতে খরচ যত কম, সে বিয়েতে আল্লাহর বরকত তত বেশি। হাদিস। অলিমা হবে, মাশাআল্লাহ, আপনার বিবাহিত জীবন মোবারক হোক, দোয়া করি। এরপরে দেখবেন উভয়ের মাঝখানে আল্লাহ পাক আপনাদের মাঝখানে ভালোবাসা ঢালবেন ইনশাআল্লাহ। সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝখানে ভালোবাসার ভ্রাতৃত্ব ঢেলে দিয়েছি। এটা আল্লাহ পাকের একটা আয়াত, নিদর্শন। এই ঢেলে দেওয়া মানে কিন্তু আবার সেই ঢেলে দেওয়া নয়। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আসেন, এবার আপনি পরিবার গঠন করেছেন। এখানে আমি কয়েকটা কথা বলি যে উভয়ের মাঝখানে খুব চূড়ান্ত লেভেলের ভালোবাসা এটাই যথেষ্ট নয় পরিবার সুখী হওয়ার জন্য। পরিবারের মধ্যে এখন থাকতে হবে সলাৎ। কি থাকতে হবে ভাই? সলাৎ। পরিবারে থাকতে হবে কোরআন, পরিবারে থাকবে সুন্নাহ, পরিবারে থাকবে ইসলামী অনুশাসন, পরিবারে থাকবে খাস পর্দা। আপনার বউকে মানুষ দেখেই নাই, এরকম পর্দা। আর কাপড় খোলা তো অনেক দূরের কথা, আমার এমন স্ত্রী আপনার স্ত্রীকে দেখেই নাই মানুষ। বাধ্য না হলে সে বাইরেই আসবে না। বাধ্য হয়েছে, আসছে, মাহারাম আছে, মাহারাম সাথে আছে, এখন বাইরে আসছে। আপনার স্ত্রী ওই মানুষের বাসায় গিয়ে রাত কাটাবে না, এমনকি মানুষের বাসার টয়লেটে গিয়েও যেন সে কাপড় না চেঞ্জ করে। কারো বাসায় গিয়ে স্ত্রীকে রেখে দিয়ে আসবেন না, যে অপরিচিত কারো বাসায় স্ত্রীকে রেখে আপনি কোনো কাজে গেছেন, যাবেন না, এটা করবেন না। আপনার কাছে মনে করেন একটা কোহিনূর হীরা আছে, মনে করেন যেটার মূল্য ধরেন যে $1,00,000 কোটি, এটা আপনি কি যত্রতত্র ইউজ করবেন, নাকি আপনি খুব যত্ন করে আপনার ভিতরে আগলে রাখবেন? কোনটা? ইসলাম এভাবে নারীকে সম্মানিত করেছে যে তারা আমাদের কাছে এত বেশি প্রেশিয়াস যে আমরা এভাবে যত্ন করে ওদেরকে ঢেকে রাখি। কথা কি বুঝতে পারছেন? আর তোমাদের কাছে মেয়েদের দাম নাই, তোমরা ল্যাংটা হয়ে করো, তোমাদের কে বাধা দিয়েছে? ঘুরছেও তো তাই। আর নগ্নতা বলতে আপনি কি মনে করছেন? খালি কি বিকিনি সংস্কৃতি নগ্নতা? নিসাউন কাসিয়াতুন আরিয়াও তো নগ্নতা, যে নারী পোশাক পরেও নগ্ন হয়ে আছে, এটাও তো নগ্নতা। আর নবীজি বলেছেন যে আরবদের ধ্বংস, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কি ভয়ঙ্কর আযাব আসছে। তার স্ত্রী যায়নাব বিনতে জাহাশ তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ওয়া ফিনা সালিহিন, আমাদের মধ্যে সালেহ সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বলছেন, নাম, হ্যাঁ, ইযা কাসরাতুল খাবাস, যখন অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা ছড়িয়ে পড়বে, তখন ভালো মন্দ সব ধুয়ে ধ্বংস হয়ে যাবে। এই কারণে নিজে খুব ভালো আছি, ওরা খারাপ, ওদেরকে কিছু বলার দরকার নাই বলে ভালো হয়ে থাকার সুযোগ নাই। ওগুলো যত ছড়াবে, ভালো আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এবার আপনি আপনার স্ত্রীর সাথে এভাবে হৃদ্যতা মহব্বতের সম্পর্ক রাখবেন আল্লাহর জন্যে। পরিবারের সবার পিছনে আপনি খরচ করবেন, তাদের হক দিবেন। কার জন্যে? পরিবার বর্গের কারো কাছে কিছু পাওয়ার আশায় না, পরিবারের কারো কাছে থ্যাঙ্কস পাওয়ার আশায়ও না। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ওদের পিছনে খরচ করবেন, ওদেরকে ভালোবাসবেন, ওদের হক আদায় করবেন। কার জন্যে? আল্লাহর জন্য। এবং এর জন্য আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি তাদের কাছে কিছু আশা করতে যান, মনে মনে বেশি এক্সপেকটেশন রাখেন, তখন আপনি কি হবেন জানেন? আপনি পদে পদে কষ্ট পাবেন, পদে পদে কষ্ট পাবেন। দেখে নিন, শুধু আল্লাহর হয়ে যান, মানে আল্লাহই আপনার আপন, আল্লাহ ছাড়া আপনি কাউরে চেনেন না। আল্লাহ পাক বলেছেন এগুলো করতে, আমি করি। আল্লাহ পাক ভালোবাসা দিয়েছেন সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, বাসি। কিন্তু এটা এত অধিক মাত্রায় নয় যে তার কারণে আল্লাহকে ছেড়ে দিব। স্ত্রী সন্তান যদি আল্লাহর পথে চলার ক্ষেত্রে বাধা দেয়, আল্লাহকে ছাড়তে পারবো না, প্রয়োজন ওদেরকে ছাড়তে পারবো। প্রিয় দর্শক, দেখতে পারলেন আপনারাই জানাবেন ব্যক্তিগত অভিব্যক্তি কি আপনাদের মতামতটা উল্লেখ করবেন। আসলে এখানে বলার আর কিছুই নেই। যাই হোক, যদি এত বাধা বিপত্তি, এত আলোচনা সমালোচনা, তারপর যদি তারা থাকতে না চায়, আসলে তাহলে তার কিছু করার নেই। কেউই তাদেরকে আটকে রাখতে পারবে না তাদের সম্পর্কে। তবে আমরা আশা করেছিলাম হয়তো তারা তাদের সন্তানদের মুখের দিকে তাকিয়ে সব কিছু মিটমাট করে নেবে, ঠিকঠাক করে স্বাভাবিকভাবে সংসারটা করবে, অন্তত সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে হলো। কিন্তু সেটা হয়নি। আবারও ভক্তকুলে একটা দুঃখ যে তাদের সংসার ভেঙে গেল এভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সঠিক বুঝ দান করুক, সে প্রার্থনাই করব, এবং কারোর সংসার যেন ভেঙে না যায় সে দোয়াটাই করব। প্রিয় দর্শক, আপনারা জানাবেন আপনাদের মতামত, ওপিনিয়নটা। ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য।